হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস। আজকে কিন্তু ক্লাস 11 ক্লাস 12 এর ট্যাব কেনার জন্য কিন্তু 10,000 টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকাটি কিন্তু আজ দেওয়া হলো না। কেন দেওয়া হলো না, কি কারণে দেওয়া হলো না, কোন কোন সমস্যার কারণে এই টাকাটি দেওয়া হলো না, এই নিয়ে কি আপডেট আছে আজকে ভিডিওতে কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখুন। যখনই আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, আপনাদের মোবাইলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। দ্বাদশ শ্রেণীর সঙ্গে এবারে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা দেওয়ার কিন্তু আজকে কথা ছিল। 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর। প্রস্তুতিও ছিল তুঙ্গে, কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত ট্রেজারিগুলিকে টাকা দেওয়ার স্থগিত রাখার নির্দেশ দিলেন। কি কারণে ছাত্রছাত্রীদের এই তরুণের প্রকল্পের 10,000 টাকা আজকে দেওয়া হলো না, বা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর? 2021 সালে করোনা আবহে অনলাইন পঠন পাঠন বিস্তার কাটানোর জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য 10,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন, যা তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হতো, কিন্তু এবারের বাজেটে ঘোষণা করা হয়েছিল একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয়ই ছাত্রছাত্রীদের মোবাইল কেনার 10,000 টাকা দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায়, এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের সমস্ত জেলার মোট 87টি ট্রেজারি অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে মোট 1,333 কোটি 57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। এই ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার অর্থাৎ শিক্ষক দিবসের দিন, কিন্তু শেষ মুহূর্তে এসে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত ট্রেজারিগুলিকে নির্দেশ দেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার জন্য। এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কি কারণে স্থগিত রাখা হলো বা কেন দিল না আজকের এই টাকাটি? ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 5ই সেপ্টেম্বর অর্থাৎ আজ শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এ সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শিক্ষা দপ্তরের দাবি, প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের জন্য সরকারিভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এর ফলে রাজ্যের স্কুলগুলিতে এবছর শিক্ষক ধুমধাম করে নয়, সচেতনামূলক কর্মসূচির মাধ্যমে ছোট করে পালন করা হলো। এবারে এক অভিনব সাজে শিক্ষক দিবস পালিত হলো। কালো ক্যালেন্ডারের মধ্যে দিয়ে শিক্ষকরা কালো ব্যাজ পরে শিক্ষক দিবস উদযাপন করল। দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন। জগন্নাথ বলেন, আরজিকর কাণ্ডের পরেই স্কুল পড়ুয়াদের আন্দোলনে তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আন্দোলনের আগুন নেভানো যাবে না বুঝে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত বদলেছেন। তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে, জগন্নাথের দাবি। এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রতি বাজার থেকে 3,000 কোটি টাকা ঋণ নিয়েছে, তবে তৃণমূলের তরফে এই প্রতিবাদ করা হয়নি। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিষয়টি আমার জানা নেই, বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো না। তাহলে আপনারা পুরো ভিডিওতেই দেখতে পেলেন যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু আজকে দেওয়ার কথা ছিল, সেটি আজকে দেওয়া হলো না। তো অনেকেই মনে করছে এর পিছনে কিছু রাজনৈতিক কারণ আছে। তো সেটা যাই থাকুক না কেন, এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু ছাত্রছাত্রীরা পাবে। ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই টাকাটা বরাদ্দ করা হয়েছিল এবং সেটা অ্যাকাউন্টে দেওয়ার জন্য প্রস্তুতিও হয়েছিল। আজকে টাকাটা দেওয়ার কথা, যে কোনো কারণেই হোক আজকে এই টাকাটি দেওয়া হলো না। এরপরে কবে দেওয়া হবে এই নিয়ে যখন আপডেট আসবে আপনাদের সামনে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নতুন তারিখ কবে ঘোষণা করবে এই সম্পর্কে শিক্ষা দপ্তরের তরফ থেকে যখনই কোনো আপডেট আসবে সবার আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।